আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটা ইবাদত। কথা বলেন না? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে, সে নারী জিন হোক পুরুষ জিন হোক, তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে শব্দটা বলে টয়লেটে বসবে, এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখবো। এজন্য এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশে একটা বিশ্বে বেশে একটা প্রাণী দেখে কুকুর, 1-1.5 হাত লেজ, কথা বলে না, অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, এই কথা বলছে না? ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আনন্দ পাচ্ছে। আর যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। শয়তান সবচাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওটা শয়তানের জাল। এর আশাই নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন না হাদিসে, দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটা আবার ইবাদত? হ্যাঁ, ওইটা ইবাদত। ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গফরানা, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বুঝেন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গফরানাকা বলেন? আল্লাহকে বলতে চান, মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফরানাকা, আমাকে আগে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা তোমার। আযহাবা আন্নী ওয়া দাওয়াফানি,
প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত, টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায়, প্রসাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার আছে, আমার কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে 12,000 টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্য। আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত, শরীরের কত জারগুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পরে 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আসল কথা এই খেয়াল করেন, এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা, ইবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এটা ভালো কথাই বলছে। আরে ভাই 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি এত আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি। এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছি? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটা ছিল। আমি পড়েছি 43 আর 44 নাম্বার আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে, তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এই কচু, আলু, পটল, ঝিঙ্গা না। ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএম এর বহু বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয়, যত বিবেক কাজ করে, সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা? আপনি কি একটু চিন্তা করতে পারেন? যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু, পটল, ঝিঙ্গা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনের ন্যায় কি, অন্যায় কি, এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্য বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি, কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি। এই কথাগুলো প্রথম দিক থেকে এর উপর প্রথমে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে, সাথে পাঠালাম আমার হেদায়েত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নিয়ে আসতে না পারো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। এবার আলোচনা শুরু করছি আয়াত থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম। হুদান লিন-নাস, হাদা বায়ানুন লিন-নাস। এই কোরআনে কারীম থাকার পরও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবে। এখানে আজমাইন বহু বছর দিয়েছেন। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন, ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব। এই হার মারসা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই, কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা? পেয়েছেন? কোন জায়গায় পড়েছেন? শুনেছেন? শুনেছেন? কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নামে একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তরও অনেকগুলো আছে। এই আয়াতের ভেতরে আল্লাহ 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহু বচন আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায়। এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলুন। যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1-এ পড়ে, 5-এ যে ক্লাস করতে পারবে? 5-এ উঠতে হলে এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছে বলেন তো? বলুন বলুন। ক্লাসরুম। আল্লাহ পাক বলেন জাহান্নামও একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয়, এটা আজকে কোরআনে কারীম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এক কথা বলে না কেন? এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা। নাম কি? আরো জোরে বলেন। এটা তো মারাত্মক দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে, জাহান্নামের ভেতরে আগুন আছে, এটা সাধারণ না। নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিজে জ্বালিয়েছি। আল্লাতী তাত্তালিউ আলা আফইদা। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুণাগুণ হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে ওই জায়গা পুড়ে যায়। আর জাহান্নামে হুতামার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন, ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহী বাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে লাগলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে। এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? এক কথা বুঝতেছে? প্রথম নম্বর দরজার নাম হুতামা। এখানে যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই?
সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, এটা খারাপ ধারণা করে একজনের প্রতি, এটাতে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো, আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমার তো ধারণার উপরে কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমার আপনি খাটালেন, অথচ আমি কিছু জানি না ও বিষয়ে। শুধু আমি এখানে হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না, করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জন মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটায় প্রায় ওখানে 3,000। সব এরকম, কিচ্ছু জানে না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসীরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য। এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালিক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি জবাব দিতে পারবেন না, এজন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে, লাশ ধোয়াবে, ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবে। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছড়ছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নির্গার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি